ভবিষ্যৎ দ্রষ্টা এই মানুষটি কি অন্তর্যামী? এই প্রশ্নই বারে বারে ঘুরে ফিরে আসে। অন্তরকে তিনি নিয়ন্ত্রণ করেন, কাজেই তিনি অন্তর্যামী। তিনি সব কিছু জানেন, আবার কিছুই জানেন না। জ্ঞাতা এবং অজ্ঞান, তার মধ্যে আলো এবং আঁধার, এই তাঁর বৈশিষ্ট্য। সর্বগত্যের মধ্যেই নিহিত আছে সর্ব অজ্ঞত্ব। উপনিষদ যাকে বলেছেন জ্ঞাগং, ঠাকুর বলেন, আমি বুঝি কিন্তু জানি না, যতটুকু আপনারা জানেন ততটুকুই জানি। তত্র নিরতিশয়ং সর্বগত্য বীজম, সেখানে বীজাকারে সব নিহিত থাকে। সর্বগত্য মানে গাছের পাতার নির্ভুল সংখ্যা গণনা নয়, যা নিয়ে গাছের গাছত্ব, তার মূল রহস্যটি জানা। পরিবেশ সৃষ্টি হলে ঠিকমতো ভাব সংঘাত সৃষ্টি করতে পারলে এক একটা বিস্ময়কর অবদান তাঁর কাছ থেকে বেরিয়ে আসে। লেখাপড়া শিখেছেন তিনি এন্ট্রান্স পর্যন্ত। তাকে বলা হলো কিনা ইংরেজিতে কিছু বাণী দিতে, যাতে তাঁর মতবাদ জানতে পারে শুধু ইংরেজি ভাষা জানে এমনতর অনুগামীগণ। অসম্ভব এ প্রার্থনা। জীবনে পুরো একটা লাইনও যিনি ইংরেজিতে বলেছেন কিনা সন্দেহ, তিনি গোটা একটা বইয়ের উপযোগী উপদেশ দিবেন ইংরেজিতে, এ কেমনতর কথা। কিন্তু বারবার উপস্থাপিত ঐকান্তিক প্রার্থনা বুঝি তাঁর অন্তর স্পর্শ করল। একদিন অপ্রত্যাশিতভাবে বাণী নির্গত হলো ইংরেজি ভাষায়। কি তার অর্থ, আদৌ কোনো অর্থ বহন করে কিনা, তা লিপিবদ্ধ করার সময় কিছুই বোঝা গেল না। কিন্তু পরে দেখা গেল অপূর্ব দর্শন সাহিত্যের সৃষ্টি হয়েছে, যার তুলনা মেলে না। মুদ্রিত হয়ে পরে পুস্তকাকারে প্রকাশিত হয়েছে দ্য মেসেজ নাম দিয়ে। মিস্টার আর্কুহার্ট করেছেন তার উচ্ছ্বসিত প্রশংসা, বাইবেলের অনুরূপ বলে। ঠাকুর বলেন, শব্দগুলি অক্ষরে সজ্জিত হয়ে ভেসে আসে আমার চোখের সামনে, যেমন দেখা যায় আকাশে মেঘের সারি, জলে মাছের দল। যা দেখি তাই আপনাদের বলি, ওর অর্থ কিন্তু আমি জানি না। যে সময় বাণী নির্গত হয় ঠিক সেই সময় ধরে না রাখলে মহা মুশকিল। কোনো রকমে একবার ফাঁক পড়লে পরে যথাযথ শব্দবিন্যাস করে পাদ পূরণ করা হয় এক দুরূহ ব্যাপার।